বিসমুল্লাহির রহমানুর রহিম। আমার প্রিয় সংগঠন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ২২৭-এর প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী, আপনাদের ভোটে নির্বাচিত কার্যকারী সদস্য ২। আমি নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। তার আগে আমি পাঁচবার নির্বাচনে দাঁড়িয়েছি, নির্বাচন করেছি। আমি পাঁচবারই ফেল করেছি, কিন্তু ভোট যুদ্ধে থেকে আমি সরে যাইনি। কারণ আমি আমার ভালোবাসা দিয়ে আমি নির্বাচিত হওয়ার লক্ষ্যে নির্বাচনে প্রতিযোগিতা করেছি। এটার কারণ হলো যোগ্যতা যাচাই করা। আমি সেটাই করেছি এবং আপনারা আমারে প্রতিবারই সম্মানজনক ভোট দিয়েছেন এবং ভোট প্রতিবারই আমার বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচন করার উৎসাহ আমি পেয়েছি। আমি হতাশা হইনি ফেল করে, কারণ মানুষের ভালোবাসা অর্জন করাটাই তার যোগ্যতা। টাকা পয়সা দিয়ে চামচামি করে দালালি করে নির্বাচিত হওয়া অতি সহজ, বাংলাদেশে ওটাই হয়, ওভাবেই নির্বাচন। আমি সেটা করিনি। আমি আমার শ্রমিক ভাইদের দাঁড়ে দাঁড়ে গেছি, ভোট চাইছি, তাদের পাশে যে দাঁড়িয়েছি, তারা আমাকে ভোট দিয়েছে এবং তারাই ভোট করে দিয়েছে। আমি নিজেই প্রার্থী, নিজেই কর্মী। একটি বাংলাদেশে অর্থ ছাড়া কেউ নির্বাচনে দাঁড়ায় না। বর্তমান প্রেক্ষাপটটা তাই বলে, আমরা তাই দেখি। আজকে দেখেন আমাদের দেশটা নিয়ে যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। আজকে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালটা পুড়িয়ে দেওয়া হলো, পুড়ে গেল। সংরক্ষিত এলাকা, সেটা বিশ্বের বহু রাষ্ট্র আছে, সব দেশে বিমানবন্দর আছে, সেখানে আগুন ধরে না, আমাদের দেশে আগুন ধরে। কারণটা কি? কারণ একটাই, আমাদের দেশপ্রেমের অভাব। আজকে 12,000 কোটি টাকার ক্ষতি হয়ে গেল। এ টাকাটা কার? দেশের মানুষের মেহনতের টাকা পুড়ে ছাই হয়ে গেল। সরকার দায় সারা তদন্ত করে শর্ট সার্কিট বলে চালিয়ে দেবে, আমরা সেটা মেনে নেব? তা হবে না। কারণ ওটা সংরক্ষিত এলাকা, যেখানে প্রতিনিয়ত সার্ভিস করা হয়, প্রতিটা তার পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার জন্যে ইঞ্জিনিয়ার আছে, সব কিছু আছে রাখা। আজকে আমাদের দেশটা নিয়ে যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে, দেশ না বাঁচলে কোনো দল, রাজনীতি কিছুই থাকবে না ভাই। আগে দেশ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশপ্রেম আগে আপনাদের ভিতরে আগে তৈরি করতে হবে। দেশপ্রেম কই? ক্ষমতালোভী, অর্থলোভী। আমরা ক্ষমতার কাছে আমাদের নৈতিক চরিত্র বিক্রি করে দিচ্ছি, পদের লোভে আমরা আমাদের চরিত্র বিক্রি করে দিচ্ছি, নমিনেশনের লোভে আমাদের চরিত্র বেচে দিচ্ছি। সে দেশে কি পাবে সে দেশের মানুষ? তাই এর থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। এই কালচার আর চলা যাবে না।
আজকে দেখেন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা, কিয়ামতেরও আলামত দেখতে পারছি আমরা। আজকে সৌদি আরবে সোনার পাহাড় জাগতিছে, তার মানে কি? সবচেয়ে বড় কিয়ামতের আলামত, এটারে স্মরণ রাখবেন। যদি মুসলমান হয়ে থাকেন, আপনার ঈমান থাকে এবং আপনি কোরআন হাদিস যদি আপনি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিয়ামতের আর বেশি দূরে নয়। তাই সকলকে বলবো, আজকে আমাদের যে ক্ষতি হয়ে চলেছে এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের ফেয়ার পলিটিক্স করতে হবে। অন্য অন্য রাষ্ট্র দেখেন, তাদের দেশেও রাজনৈতিক দল আছে, কম আছে। আমাদের দেশে তো রাজনৈতিক দলের অভাব নেই। আমি নিজেও মনে হয় 2-10টার বেশি বলতে পারবো না, 100-র উপরে নাকি রাজনৈতিক দল আছে। আল্লাহ মাফ করো। তাই বিশেষ করে আমাদের দেশে সামনে নির্বাচন হবে, আমরা সকল রাজনৈতিক দলকে বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের নীতি আদর্শের জায়গা থেকে আপনারা রাজনীতি করেন। এই হিংসা প্রতিহিংসার রাজনীতি পরিহার করেন। এতে করে কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না, ধ্বংস বয়ে আনবে, ধ্বংস। তাই আপনাদের প্রিয় দেশবাসী উদ্দেশ্যে 2-4টে কথা বললাম। আমি আগামীতে ধারাবাহিকভাবে আরও আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।